নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গি দমন অভিযানে ইয়েমেনে ৪১ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছে ১৬ জন নাগরিক। কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে হামলা চালালো ৩ অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। তাদের অতর্কিত হানায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি ও আদালতের মাধ্যমে সেই নির্বাহী আদেশ স্থগিতের পরও এখনো দেশটির বিমানবন্দরগুলো ঘিরে চলছে আন্দোলন। এখন এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গি দমন অভিযানে ইয়েমেনে 41 জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছে 16 জন নাগরিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গি দমন অভিযানে ইয়েমেনে 41 জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছে 16 জন নাগরিকও। খবর প্রকাশ এদিন ভোরবেলা মার্কিন বোমেরু বিমান হানা দেয় ইয়েমেনে। সেখানে বাইদা প্রদেশের ইয়াকলা জেলায় বোমাবৃষ্টি করে মার্কিন যুদ্ধ হেলিকপ্টারগুলি। তাতে 41 জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি 8 মহিলা ও 8 শিশুরও মৃত্যু হয়েছে ওই হানায়। মার্কিন বিদেশ দপ্তরের এক আধিকারিক জানান, আল কায়দার উপজাতি প্রধানদের মূলত এদিন টার্গেট করা হয়েছিল। জানা গিয়েছে একটি স্কুল, একটি মসজিদ এবং একটি মেডিকেল সেন্টারও গুড়িয়ে দেওয়া হয়। মার্কিন প্রশাসনের দাবি ওই সব কয়টি জায়গা আল কায়দার দখলে ছিল। সূত্র মারফত যে খবর প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে এই দিনের হানায় আল কায়দার উপজাতি প্রধান আব্দুল রৌফ ও সুলতান আল জাহাব এবং সৌফ আলুই আল জাফি, এর মধ্যে আব্দুল ও সুলতান সম্পর্কে ভাই। এদের আরও 2 ভাই মার্কিন ড্রোন হানায় আগে মারা গিয়েছে। পাশাপাশি এই দিনের হানায় আল কায়দার আঞ্চলিক প্রধান আবু বরাজানের মৃত্যু হয়েছে বলেও খবর। অন্য একটি সূত্রে জানাচ্ছে এই দিনের কপ্টার হানার পাশাপাশি অভিযানে অংশ নিয়েছিল মার্কিন কমান্ডোরাও, যদিও পেন্টাগনের তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি। প্রসঙ্গত, গত 20 তারিখ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর এটি প্রথম মার্কিন হানা। গতকালে ইয়েমেনে সিরিয়া সহ 7 দেশের শরণার্থী ও নাগরিকদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তার 24 ঘন্টার মধ্যে ইয়েমেনে হানা চালিয়ে নিজের মনোভাব আরও একবার স্পষ্ট করলেন ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে হামলা চালালো 3 অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। তাদের অতর্কিত হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে হামলা চালালো 3 অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। তাদের অতর্কিত হানায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত 8টা নাগাদ প্রার্থনা চলাকালীন গুলি চালাতে শুরু করে 3 বন্দুকবাজ। সেই সময় ওই ধর্মস্থানে অন্তত 40 জন ছিলেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। 2 জন বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। ওই অঞ্চল ঘিরেও ফেলা হয়েছে। ওই ধর্মস্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, জাতি বিদ্বেষের কারণে এই হামলা। গত বছর জুন মাসে ওই ধর্মস্থান অপবিত্র করা হয়েছিল। এবার সেখানে হামলা চালানো হলো। পুলিশ জানিয়েছে এই ঘটনাটাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। কানাডা সরকার এই হামলার নিন্দা করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি ও আদালতের মাধ্যমে সেই নির্বাহী আদেশ স্থগিতের পরও এখনো দেশটির বিমানবন্দরগুলো ঘিরে চলছে আন্দোলন এবং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি ও আদালতের মাধ্যমে সেই নির্বাহী আদেশ স্থগিতের পরও এখনো দেশটির বিমানবন্দরগুলো ঘিরে চলছে আন্দোলন। 7টি দেশে 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার নির্বাহী আদেশ এবং তারপর ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে। 2 দিন ধরে ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে তীব্র আন্দোলন চলছে ট্রাম্পের শহর নিউ ইয়র্কে। লেট দেম ইন প্লে কার্ড বা ব্যানার নিয়ে তারা বিমানবন্দরের সামনে এসে দাঁড়ায়। জানা যায়, রবিবার ডিটেনশন থেকে 6 জনকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের ইন্টিগ্রেশন বিভাগ। কিন্তু আদালতে আদেশ থাকার পরও তারা এখনও 10 জন মুসলিমকে ডিটেনশনে রেখেছে। তাদের কাছে বৈধ ভিসা থাকার পরও বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। এটা বেআইনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে যাচ্ছি, সঙ্গে থাকুন। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সোমবার খোয়াই জেলা পরিষদের পঞ্চায়েতের উন্নয়ন তহবিলের অর্থে খোয়াই জেলার 21টি স্কুলের হাতে তুলে দেওয়া হয় বাদ্যযন্ত্র। এই অনুষ্ঠানটি হয় খোয়াই পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা। খোয়াই জেলা পরিষদের পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অর্থে খোয়াই জেলার 21টি স্কুলের হাতে তুলে দেওয়া হলো বাদ্যযন্ত্র। সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, বিধায়িকা গৌরী দাস, জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি যথাক্রমে সায়নী সরকার ও বিদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ। জেলার প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিদ্যমান, আর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় এই বাদ্যযন্ত্রগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের জীবিত অবস্থায়। কিন্তু ওনার বর্তমানে তা সার্থক রূপ না পেলেও এবছর তা সম্ভব হলো, এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি সায়নী সরকার। নাচ গান করতে পারবে, সঠিক ব্যবহার হবে, সেই পরামর্শে আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয় পয়সার জন্য। 2015-16 সালের PDF এর যে পার্ট ছিল সেখান থেকে আমাদের অপরদিকে বিধায়ক বিশ্বজিৎ দত্ত বলেন, ছাত্রছাত্রীদের প্রগতির জন্য, অগ্রগতির জন্য আমাদের সমাজের তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, দেশের নাগরিক নেতা। কিন্তু একটা অপশক্তি যুবকদের পেছনে দাবিতে হচ্ছে, একটা কালো হাত তাদের দিকে সম্প্রসারিত হচ্ছে। এটাকে অন্য কোনো বিষয় দিয়ে বা মেডিসিন দিয়ে তার প্রতিরোধ করা যাবে না। সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে প্রতিরোধ করা সম্ভব।
অন্যদিকে বিধায়িকা গৌরীদাস বলেন, রাজ্যের শিক্ষক, শিল্পী ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিগণকে দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের দিকে এগিয়ে যেতে হবে। বিদ্যালয়গুলি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সমাজকে আরো উন্নত করা যায়, ত্রিপুরাকে আরো উন্নত করা যায়। তার জন্য আমাদের দায়িত্ব যারা আছেন বা শিল্পী বা সংস্কৃতি জগতের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তার জন্য এদিকে সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলা পরিষদের সাধারণ সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, বিধায়িকা গৌরীদাস, জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি যথাক্রমে সায়নী সরকার ও বিদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ। সভায় আয় ব্যয়ের হিসেব পেশ করেন জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। এখন পর্যন্ত 5 লক্ষ আমরা ডিসবার্স করেছি, 4,37,49,159 টাকা। তেলিয়ামুড়া ব্লক তারা পাওয়ার কথা 4,23,55,884 টাকা। এই জায়গায় আমরা তাদের কাছে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রামতলী পঞ্চায়েত এলাকায় জনগণের অসুবিধার কারণে বিজেপির পক্ষ থেকে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে গ্রামতলী পঞ্চায়েত কার্যালয়ের সামনে এক গণ অবস্থান সংগঠিত করে। এতে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জেলার সভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা। গ্রামতলী পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করা, কৃষকদের জন্য সেচের জলের ব্যবস্থা করা, পঞ্চায়েত এলাকায় পশু হাসপাতালের ব্যবস্থা করে দেওয়া সহ 14 দফা দাবির ভিত্তিতে বিজেপি যুব মোর্চার সোনামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে গ্রামতলী পঞ্চায়েত কার্যালয়ের সামনে এক গণ অবস্থানে বসে বিজেপি যুব মোর্চার কর্মীরা। গ্রামতলী পঞ্চায়েতটি দীর্ঘ সময় ধরে নানা সমস্যায় ভুগছে, কিন্তু কারোর কোনো এই নিয়ে মাথা ব্যথা নেই। অবশেষে এলাকার মানুষের স্বার্থে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামল বিজেপি। এই দিনের এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপি সিপাহী জেলার জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সোনামুড়া মণ্ডল সভাপতি হরেকৃষ্ণ দাস, যুব মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। বিজেপি সোনামুড়া মণ্ডল সভাপতি হরেকৃষ্ণ দাস জানায়, পঞ্চায়েতে যে কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত প্রাপকরা। নেতাদের ঘরে যাচ্ছে সমস্ত সুযোগ সুবিধা। এই পঞ্চায়েতটিতে সীমাহীন দলবাজি চলছে। আজকের প্রধানমন্ত্রী আবাসন যে যোজনা, সেই যোজনার ঘর থেকে এই গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব থেকে শুরু করে বামফ্রন্টের ক্যাডার বাহিনীরা সেখানে দলতন্ত্র শুরু করেছেন। মূলত আজকের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার এই সোনামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে আজকে এই 14 দফা দাবির ভিত্তিতে আমাদের এই গ্রামতলী গ্রাম পঞ্চায়েতে আমরা সমবেত হয়েছি এবং আমরা গণ অবস্থান করছি। এই দিনে এই গণ অবস্থান কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার সরকারি কর্মচারীর উদ্যোগে 10 দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয় এক গণ অবস্থান। 5টি শাখা কমিটি ও 6টি গণসংগঠনের পক্ষ থেকে এই গণ অবস্থানে বক্তব্য পেশ করেন টিইসিসির বিভাগীয় যুগ্ম সম্পাদক কৃষ্ণ দেবনাথ। শান্তিরবাজার সরকারি কর্মচারীর উদ্যোগে 10 দফা দাবি নিয়ে অনুষ্ঠিত হয় এক গণ অবস্থান। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর প্রেসিডেন্ট রঘুপতি চক্রবর্তী, পুলিন পাল, গীতা মজুমদার ও রাজেন্দ্র রিয়াং। এই অনুষ্ঠানে 5টি মহকুমার ব্রাঞ্চ অংশগ্রহণ করেন। এই ব্রাঞ্চগুলি হল জুলাইবাড়ি ব্রাঞ্চ, বাইখোড়া ব্রাঞ্চ, মুহুরীপুর ব্রাঞ্চ, মনুবাজার ব্রাঞ্চ ও শান্তিরবাজার ব্রাঞ্চ। অনুষ্ঠানে দাবি সনদের উপর বক্তব্য রাখেন টিইসিসি বিভাগীয় যুগ্ম সম্পাদক কৃষ্ণ দেবনাথ। এছাড়াও 5টি শাখা কমিটির এবং 6টি গণসংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়। সারা রাজ্যব্যাপী 20 দফা দাবি, জাতীয় 10 দফা এবং রাজ্যের জন্য দাবি 10 দফা, মোট 20 দফা দাবির ভিত্তিতে আজকের এই গণ অবস্থান শুরু হয়েছে 11টা থেকে, চলবে 4টা অবধি। তার সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই আন্দোলন কর্মসূচি, এটা গণ অবস্থান। পরবর্তী সময়ে আমাদের আরও অন্যান্য কর্মসূচি আছে এবং দিল্লিতে সামনে মার্চ মাসে 2 তারিখ পার্লামেন্ট অভিযানের মাধ্যমে সেটার সমাপ্তি ঘোষণা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার
রবিবার কাটালিয়ার রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। রবিবার কাটালিয়ার রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের খবর পেয়ে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে সামিল হয়। এদিন বেলা 12টা থেকে একটানা বিকেল 5টা অবধি দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগাগ্রস্ত মানুষের খোলামেলা শারীরিক বিপত্তির কথা জেনে বিনামূল্যে চিকিৎসা করে প্রত্যেকের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। সাম্প্রতিককালে এই জাতীয় জনকল্যাণ স্বাস্থ্য শিবির হাতের কাছে পেয়ে দুস্থ ও হতদরিদ্র গ্রামীণ এলাকার মানুষ খুব খুশি। এই জনমুখী কর্মসূচির উদ্যোক্তা ছিল কাটালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সামাজিক সংস্থা। সংস্থার উদ্যোগে এই জাতীয় জনমুখী সেবামূলক ভূমিকায় জনমনে যথেষ্ট প্রশংসনীয় ভূমিকায় নেওয়া হয়েছে বলে স্থানীয় বহু মানুষের অভিমত। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুব্রনীলয় দাস এবং নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ মল্লিক। এদিন সর্বমোট 170 জন নারী পুরুষ চিকিৎসা পরিষেবায় উপকৃত হয়। এই দিনে শিবির চলাকালীন সময়তে আম্বেদকর সংস্থার সভাপতি ও সম্পাদক যথাক্রমে অসীম মজুমদার, উত্তম কুমার নাথ জানান, কাঠালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরে কিছু না কিছু স্বাস্থ্য শিবির করে আসছি। গত বছর 2016 15 আগস্ট আমরা ডায়াবেটিক ক্যাম্প করেছিলাম। এবার 29 তারিখ আমাদের কর্মসূচি প্রধান ছিল প্রজাতান্ত্রিক দিবস উপলক্ষে অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর দ্বারা সুব্রনীলয় দাসবাবুর দ্বারা তিনি আগরতলা থেকে এসে আমাদেরকে যে অস্থিরোগ বিশেষজ্ঞ যে সেবামূলক কাজে সাহায্য করছেন, আমরা খুবই তাদের জন্য কৃতিত্ব। আর এছাড়া আমাদের আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা আমাদের এলাকার যারা রুগী আছেন দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে সাহায্য করছেন। তাছাড়া আমাদের আশ্রম কমিটি আমাদেরকে যে রুমটি দিয়ে কাঠালিয়া রামঠাকুর আশ্রম কমিটি রুমটি দিয়ে আমাদেরকে সাহায্যের জন্য যে হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা খুব খুশি এবং আনন্দিত। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিবাজার মহকুমায় মূর্তির কারিগরদের ব্যস্ততা লক্ষণীয়। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি বিদ্যাদেবী সরস্বতী পুজো। এরই মধ্যে শান্তিবাজার মৃৎশিল্পীরা ব্যস্ত মায়ের মূর্তি তৈরিতে। শান্তিবাজার মহকুমায় মূর্তি কারিগরদের ব্যস্ততা লক্ষণীয়। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি বিদ্যাদেবী সরস্বতী পুজোর। এরই মধ্যে শান্তিবাজার সকল মৃৎশিল্পীরা ব্যস্ত মায়ের মূর্তি তৈরিতে। অনেক জায়গায় তুলির শেষ টান দেওয়া প্রায় শেষের পথে, আবার অনেকে কাঁচামাটি নিয়ে মায়ের মূর্তি তৈরিতে মাতোয়ারা হয়ে আছেন। এই শিল্পীদের সাথে কথা বলে দেখা গেল দীর্ঘ অনেক বছর যাবৎ তারা কাজ করে যাচ্ছে, কিন্তু এই বছর তাদের ব্যবসা অনেকটাই মন্দ। অন্যান্য বছরের তুলনায় এবারও মূর্তির অর্ডার কমে গেছে। এর প্রধান কারণ অর্থের তুলনায় পুজো অনেক কমে গেছে। আর যা কিছু পুজো হচ্ছে সকলের অর্ডার তারা নিতে পারছে না, কারণ এই শিল্পের কাজের জন্য লোক পাওয়া যায় না। উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার কারণে এই মাটির কাজ সকলে করতে চায় না। মালিকরা দীর্ঘদিন যাবৎ কাজ করার ফলে তারা অল্প পরিমাণে মূর্তির অর্ডার নিয়ে কাজ করছেন। তাদের দাবি এইভাবে চলতে থাকলে আগামী প্রজন্মে এই মূর্তি গড়ার কাজ বিলুপ্ত হয়ে যাবে। আমি 62 থেকে এখানে কাজ করি। 62 থেকে? হ্যাঁ। তো অন্যবারের তুলনায় এবার মূর্তির অর্ডার কিরকম হচ্ছে? মূর্তি আমরা কম বানাচ্ছি গতবার তো। গতবার থেকে কম? হ্যাঁ, কম বানাচ্ছি এবং মানুষ কম নেয়। কম নেই? হ্যাঁ, কম টানে। তারপরে পূজার আগের থেকে বহুত কমে গেছে। কমে গেছে না? হ্যাঁ, 40টা মূর্তি বানাচ্ছি। অন্যবার কতটা মূর্তি বানান? গতবার 53টা বানাচ্ছি। অনেকই কম না? কম, সবাই কম বানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলার সবচেয়ে বড় নাইট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার সন্ধ্যা 7টার মধ্যে শহীদ চৌধুরী দেখতে এসে মুগ্ধ হয়ে যান। এত সুন্দর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে 105টি দল অংশগ্রহণ করেন। তিনি এই টুর্নামেন্টের উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। ঊনকোটি জেলার সবচেয়ে বড় নাইট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার সন্ধ্যা 7টায় মন্ত্রী শহীদ চৌধুরী দেখতে এসে সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, আমি অবাক, রাত্রিকালীন এইরকম টুর্নামেন্টে এত দর্শক সমাগম। এইরকম টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে করা উচিত। এইরকম টুর্নামেন্ট যত হবে তাতে শান্তি সম্প্রীতি অটুট থাকবে। আমি যদি না আসতাম তাহলে বিশ্বাস করতাম না। এছাড়া মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, ভালো, আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি পদ্মজং ফুটবল থেকে আরম্ভ করে এতক্ষণ চণ্ডীপুর খেলার মাঠে ক্রিকেট 7-a-side ক্রিকেট টুর্নামেন্ট চলছে। এখানে আসলাম, এখানেও দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে বহু লোকের উপস্থিতিতে রাত্রিকালীন খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। খুবই উৎসাহব্যঞ্জক। আমি অ্যাপ্রিসিয়েট করছি যারা উদ্যোক্তা এই জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করে মানুষকে একটা মনোরঞ্জন দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন। সাইড বাই সাইড খেলাধুলার উন্নয়নে
এবং খেলাধুলা সম্প্রসারণেও এটা অনেক সাহায্য করবে আগামী দিনে। এই জাতীয় টুর্নামেন্ট যত বেশি হবে তত বেশি আমাদের সামগ্রিকভাবে ভালো হবে এবং খেলাধুলার তো কোনো বিকল্প নেই, যে কোনো খেলাধুলাই হোক এর অংশগ্রহণের মাধ্যমে মানুষের খেলাধুলার মাঠ হলো মানুষের জন্য সম্প্রীতির একটা অন্যতম অবস্থান খেলাধুলার মাঠ। এই সকল অংশের মানুষ অংশগ্রহণ করে এবং খেলোয়াড় যারা আছেন তাদের মধ্যেও একটা ভ্রাতৃত্ববোধের একটা উৎসাহ এবং উদ্দীপনা সঞ্চারিত হয়, যা আগামী দিনে আমাদের রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই সহযোগী ভূমিকা পালন করবে। এই জাতীয় টুর্নামেন্ট গ্রামে গঞ্জে সর্বত্রই আজকে হচ্ছে। তো কৈলাসহরে বিশেষ আকর্ষণ যে রাত্রিকালীন খেলায় এত লোক অংশগ্রহণ করে খেলা উপভোগ করছেন, এটাই খুব ভালো লাগলো। আমি দারুণভাবে খুশি এবং আনন্দিত। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ আপনজন ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই বছর টুর্নামেন্টে ১০৫টি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে এই বছর ৪র্থ বছরে পা দিয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রী শহীদ চৌধুরী কৈলাসহর শহরের আশ্রম স্কুলের মাঠে নাইট ক্রিকেটে এসে প্রথমে প্লেয়ারদের কাছে পরিচিত হন। মন্ত্রীর সঙ্গে ছিলেন টুর্নামেন্ট কমিটির সক্রিয় সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের ২ নং ওয়ার্ডের নাচনিয়া পাড়ার ৯৭ বছরের বৃদ্ধ জ্যৈষ্ঠরাম ত্রিপুরার ভাগ্যে এখনও জুটল না কোনো বার্ধক্য ভাতা। এই প্রশ্নটা করলেন প্রতিবেদককে সামনে পেয়ে। ৯৭ বছরের এক জনজাতি অসতিপর বৃদ্ধার ভাগ্যেও জুটল না জীবনসায়ান্নে বার্ধক্য ভাতা। কিন্তু বেঁচে থাকলে হয়তো সামনের নির্বাচনেও দোলনায় অথবা বগলচাপা করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বৃদ্ধার শরণাপন্ন হবেন এলাকার রাজনৈতিক দলের মাতব্বররা। অথচ বর্তমানে কিভাবে এই বয়স্ক বৃদ্ধার দিন অতিবাহিত হচ্ছে কেউ খবর রাখে না। ৫০ ফুটের উপর অধিক উঁচু টিলাভূমির উপর ছেলের বসতঘরের বিপরীত প্রান্তে সামান্য ঝুপড়ির মতো দিন কাটাতে হচ্ছে বৃদ্ধা জ্যৈষ্ঠরাম ত্রিপুরার। পরনে এবং গায়ে নোংরা ছেঁড়া কাপড়, নেই তার শরীরে শীত বস্ত্র। পুত্রবধূ অথবা প্রতিবেশীদের দেওয়া সামান্য একসিদ্ধ ভাত, একটি কলা সিদ্ধ খেয়ে প্রাণবায়ুটা টিকিয়ে আছে জ্যৈষ্ঠরাম ত্রিপুরার। শরীরের চলন ক্ষমতা, চোখের উপর দৃষ্টিশক্তি নেই, এমনকি বাকশক্তিও হ্রাস পেয়েছে বৃদ্ধার। কিন্তু এই বাক্যে বড় প্রত্যাশা, রাজ্যে এখনও বিদ্যমান বন্ধু সরকার আছে, কেন পাবো না বার্ধক্য ভাতা? অথচ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ২৮টি ভাতার প্রকল্প চালু থাকলেও জ্যৈষ্ঠরামের জন্য কেন বরাদ্দ হয় না বয়স্ক ভাতা? এই প্রশ্নটা এখনও বৃদ্ধাকে প্রতিনিয়ত তাড়া করছে। ঘটনা সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিলেজের ২ নং ওয়ার্ডের নাচনিয়া পাড়ায়। এই অবস্থায় এখন নাচনীয় পাড়ায় জ্যৈষ্ঠরাম ত্রিপুরার বহু কাঙ্ক্ষিত প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা প্রতিবেশীদের মনেও নানা প্রশ্নের ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গি দমন অভিযানে ইয়েমেনে ৪১ জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছে ১৬ জন নাগরিক। কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে হামলা চালালো ৩ অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ। তাদের অতর্কিত হানায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি ও আদালতের মাধ্যমে সেই নির্বাহী আদেশ স্থগিতের পরও এখনো দেশটির বিমানবন্দরগুলো ঘিরে চলছে আন্দোলন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।